হোয়াটসঅ্যাপ এভরিবডি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদে অনেক ভালো আছি। তো অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো আজকে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করতে চাই। আমার জ্ঞানে বা আমার বুদ্ধিতে যতটুক আমি জানতে পেরেছি এবং জেনেছি ততটুকুই আপনাদের মাঝে আমি শেয়ার করতে চাই। আর বিষয়টি হলো গিয়ার শিফটিং নিয়ে। অনেকেই হয়তো এই বিষয়ে জ্ঞাত আছেন বা অনেকেই অজ্ঞাতও আছেন। আমি যারা অজ্ঞাত আছে আমি তাদের উদ্দেশ্যে এই বিষয়টা শেয়ার করতে চাই। আর যারা এই বিষয়ে অলরেডি জানেন বা এর বিষয়ে অনেক পারদর্শী, আমার ভুল হলে ধরে দেওয়ার চেষ্টা করবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। বাইক চালাতে গিয়ে অনেকেই মিটারের দিকে তাকাই থাকে, কত গিয়ারে আছে, কত গিয়ারে রাখতে হবে, এমন ভাবে তাকায় থাকি। তবে আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, মিটারের দিকে না তাকিয়েও আপনি বাইক রাইড করতে পারবেন। সেটা হলো আপনার কখন কি দরকার হয়। সাপোজ ধরেন আপনি একটা ঢালু জায়গা সেখানে উঠতেছেন, সেখানে তো আপনি অবশ্যই 5 গিয়ার দিয়ে বা 4 গিয়ার দিয়ে উঠাতে পারবেন না, তাই না? তখন আপনার প্রয়োজন হলো শক্তি। আর গিয়ার যত ডাউনের দিকে যাবেন তত আপনার গাড়ির শক্তি বেশি পাবে। আর গিয়ার যত আপনি আপ করবেন তখন আপনার গাড়ির গতি বৃদ্ধি পাবে। সহজভাবে বলতে গেলে আপনার গিয়ার আপ করবেন, গতি বেশি পাবেন, গিয়ার ডাউন করবেন, শক্তি বেশি পাবেন। এই টেকনিকটা মাথায় রেখে যখন বাইক চালাবেন তখন আপনি নিজে নিজেই ফিল করতে পারবেন যে আপনার গতি দরকার নাকি আপনার শক্তি দরকার। যখন যেটা দরকার হবে তখন সেই অনুযায়ী আপনি গিয়ার আপ ডাউন করবেন। আর এই তো, আর তো বোঝার কিছু আমি দেখতেছি না। এই সিম্পল জিনিসটা যদি আপনি মাথায় রাখেন তাহলেই আপনার মানে কখন কোনটা দরকার সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। আহ বিষয়টি কতটুক আপনাদের উপকৃত হলো বা উপকৃত করতে পারলাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার।